তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজছে 10:30। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর 10:30 বাজে তোমাদের বললামই। তো বাবি বেরিয়ে যাওয়ার পরে টুকটাক একটুখানি কাজ করেছি বলতে, কালকে যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটার নিচে মাটি আর জলেতে একদম ল্যাপটালেপটি হয়েছিল, সেটা ধুয়ে একটু মেলে দিয়ে আসলাম বাইরের রোদেতে। আর এইদিকে জানলাটা খোলা হতো না এতদিন যাব, তো ধুলো পড়ে ঝুল পড়ে একদম একাকার অবস্থা। সেই সবগুলো ঝাড়লাম ভালো করে, ঝেড়ে জানলাটা খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এবারে কি সুন্দর লাগছে জানলাটা খুলে। যা ঘরের মধ্যে জানলা থাকলে আর জানলা যদি বন্ধ থাকে প্রচণ্ড বিরক্ত লাগে। তো যাই হোক, জানলা খুলে পরিষ্কার করে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটাও প্রচণ্ড বাজে অবস্থায় ছিল, ধুলো পড়ে গেছিলো। তো সব মুছলাম ভালো করে ঝেড়ে মুছে। এই যে এটাও পাল্টে দিলে হতো, একটা কাপড় দেখে পাল্টাবো। এই যে সেটটপ বক্সের এখানটা, এই সেটটপ বক্স বলছি, এখানে যেই রাউটারটা থাকে রাউটারের এখানের কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড ধুলো পড়েছিল। তো এগুলো কাচবো। তো এটাও কেচে দেবো। এটা আর একটা দেখি কভার দেখে এখানটায় পাতি পেতে, এটাও তুলে কেচে দেবো। তো এই হচ্ছে ঘরের বর্তমান পরিস্থিতি। তো টুকটুক করে গোছানোর চেষ্টা করছি একটু। ঘরটা প্রচণ্ড অগোছালো ছিল, অগোছালো বলতে 4টে জিনিসপত্র একদম ঢিবি করা, ধুলো ফুলো এইসব আর কি। তো সেসবগুলো একটু আস্তে আস্তে গোছানোর চেষ্টা করছি আর কি। সব একসাথে করে উঠতে পারবো না, তো ধীরে ধীরে আস্তে আস্তে যতদিন থাকবো এখানে তার মধ্যে ঘরটা একটু পরিষ্কার করে নেবো। এই যে টুলটার অবস্থা মারাত্মক, টুল না চেয়ারটার অবস্থা মারাত্মক ছিল। তো এই ঝুড়িটা বের করে খুব সুবিধাই হয়েছে, জিনিসপত্রগুলো একদম অর্গানাইজ করে রাখা যাচ্ছে এই আর কি। আর নিচে থেকে ব্যাগটা আমি এখন বের করবো, করে দেখি ব্যাগটার মধ্যে কি আছে। মনে হয় যত সম্ভব পুজোর সময় যে শাড়ি টাড়ি করলো কেনা হয়েছিল সেই শাড়ি টাড়িগুলোই রয়েছে ওটার মধ্যে। তো বের করব, করে আলমারিতে ঢুকিয়ে দিই, দিয়ে ব্যাগটা ওখান থেকে ফাঁকা করি, কারণ ব্যাগটা অনেক দিন যাবো ওখানে পড়ে রয়েছে, তো ওখানে রেখে লাভ নেই, আলমারির মধ্যে ঢোকায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার আস্তে আস্তে তোমার সাথে কথা হচ্ছে। আর টিফিন খাওয়া হয়ে গেছে, পরোটা আর ঘুগনি খেয়েছি আর কলা খেয়েছি। আর ডিম সেদ্ধটা এখনও খাওয়া হয়নি, একটু বেলার দিকে ডিম সেদ্ধটা খাবো। তো এই 10:30 বেজে গেছে, এবার রান্নাঘরে যাব, গিয়ে ডিম সেদ্ধটা খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। এই কাজগুলো করতে করতে 1 বোতল জল শেষ করে নিয়েছি, আর 2 বোতল আনা রয়েছে। খেয়ে দে এর মধ্যে খেয়ে নিতে হবে, কারণ জল খাওয়াটা প্রচণ্ডই কম হচ্ছে। তো বুঝতে পারছি আমি, জল খাওয়া কম করলে হবে না, জলটা বেশি করে খেতে হবে। প্রচণ্ড গরম পড়েছে না, তো এর মধ্যে যদি জল খাওয়াও কমে যায় আর দেখতে হবে না। এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, এবারে যাই স্নানে। আর মুখে এটা আজকে লাগাতেই হবে, তো এখন স্নানে যাওয়া যাবে না, এটা আগে শোকাবে তারপরে যাবো স্নানে।
বন্ধুরা, এখন বাজছে 1টা। তো শান্টুকে খাইয়ে দিয়েছি ওই 12টার দিকে। তো ওকে তো খাটের তলা থেকে বের করাই যাচ্ছিল না, তো যা হোক করে বের করা হলো, করে খাইয়ে দিলাম। এখন যাব হচ্ছে খেতে। তো শাড়িগুলো তুলে নিয়ে আসলাম, পাটঝাট করলাম, সেসবগুলো শেয়ার করতে পারছি না, কারণ তোমাদের কালকেই বলেছি আমার ট্রাইপডটাই গাড়িতে নেই। তো আমার ওই জন্য খুব অসুবিধা হচ্ছে, সেরকম কিছু শেয়ারও করে উঠতে পারছি না, শুধু তোমাদের বলছি এই কাজগুলো করলাম। তো এইদিকে জানলাগুলো দিয়ে দিয়েছি, এবারে শুধু এসে এইদিকে জানলাগুলো দিয়ে আর শোবো। তো চলো মাকে বলি খেতে দিতে, 1টা বাজে। আবার সবাই মাত্র আসলো, তো হাত পা ধুক তারপরে যাব খেতে। চ্যানেলটা বিভৎস পরিমাণে ডাউন হয়ে গেছে, তো জানি না কি করব না করব, কিচ্ছু ভেবে পাচ্ছি না। নিজের দোষেই ডাউনটা হয়েছে যদিও বা, কারণ আমি অনেক দিন যাবত মানে ভিডিও কন্টিনিউ করতেই পারিনি, মানে একদিন দিচ্ছি 2 দিন দিচ্ছে না, এরকম হচ্ছিল। তো প্রচণ্ডই রিচ কমে গেছে। তোমরা একটু বেশি বেশি করে লাইক করে দাও, যাতে একটু রিচটা বাড়ে, অন্তত একটুখানি সাপোর্ট করো। চলো এখন 1:10 হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে আসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মেনু কি আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 5:30। তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণই, এতক্ষণ যাওয়ার ফোন ঘাটছিলাম একটুখানি। এখন উঠলাম, উঠে চুলটা বাঁধলাম ভালো করে, কারণ প্রচণ্ড রকম গরম হচ্ছে। আর জানলাগুলো খুলিনি, এসি চালাইনি, তো ঘরটা পুরো গরম হয়ে আছে। তো এই জানলাগুলো যে খুলবো, খুললেই মশা একদম কারি বেতন এখন ঢুকবে। তো এক্ষুনি জানলা খোলা যাবে না, সন্ধ্যেটা একটু পার করলে তারপরে জানলা খুললে ঠিকঠাক হবে আর কি। তো আজকে ঘরটা পরিষ্কার করেছি, কি সুন্দর পরিষ্কার, একদম সুন্দর লাগছে আর কি। দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে, সুন্দর লাগছে। ঘরটা যা অবস্থা হয়েছিল, আমি কদিন যাবৎ করছিলাম, টুকটুক টুকটুক করে একটু একটু করে করেছি, একসাথে চাপ নিইনি, কারণ শরীরটাও তো সেরকম একটা ভালো নয়, তো একসাথে করতে গেলে পারবো না। তো একদিন টেবিলটা করলাম, একদিন ওটা করলাম, এরমভাবে করছি আর কি। তো টেবিলের কভারগুলো সব কেচে দিয়েছি, একটাও পাচ্ছি না পাতার মতো। তো সব কটা একসাথে কেচে দিয়েছিলাম, কেচে শুকিয়ে গেছে, তারপরে পেতে দিয়েছি। ওটাও কি সুন্দর লাগছে, দেখো পরিষ্কার একটা। আর কালকে আমার প্ল্যান রয়েছে এইটাকে নামাবো, এটা পুরো ধুলো ভর্তি হয়ে রয়েছে ঝুলে আর কি, ঝুলে নোংরা, এটা পরিষ্কার করব কালকে এটা। আর ওইদিকে রেড কালারের যে ফ্লাওয়ারগুলো ঝুলছে, ওই ফ্লাওয়ারগুলো একটুখানি ধুয়ে নিতে হবে, তো ওগুলো ধোবো আর কি। তো এই প্ল্যান করেছি, তারপরে দেখা যাক কতদূর কী হয়। তো চল এখন এই জলটা বসে খাবো, শেষ করি এই জলটা, তাহলে সারাদিনে 1.5 লিটার মতো জল খাওয়া হয়ে গেছে। তো 4 লিটার জল খাওয়া মাস্ট। তো 4 লিটার হয় না, ওই হয় 3 লিটার, বড় জোর 3 লিটার হয়। এখন একটু এই বাড়ির সামনেটায় বেরোলাম, একটু হাঁটাহাঁটি করি। আর এখানে দাঁড়িয়ে কি ভিডিও করব, মানে এত গাড়ির আওয়াজ, এখানে ভিডিও করা মানে ছাড়া আমি একদমই থাকতে পারি না, তোমরা জানবে। তো এখানে এসছি, গাছগুলো সব মিস করি খুব, অনেক অনেক শখ করে করেছি ফ্ল্যাটের গাছগুলো, জানি না ওগুলো কি অবস্থায় রয়েছে না রয়েছে। তো এই যে এখানে এসে বসিয়েছি, এখানে দেখো 2টো অপরাজিতা গাছ এখানে বসিয়ে দিয়েছি। তো ডেলি 2 বেলা করে জল দিচ্ছি, দেখি কতদিনে গিয়ে ফুল টুল পাই আর কি। তো দেখা যাক। এদিকটা করে রেখেছি যাতে আলোটাও পাবে, সূর্যের আলোটা। এদিকে অনেকটা যে কড়া রোদ সেটাও পায় না, তো ঠিকঠাক একদম। আর শান্টুকে বের করেছি, টয়লেট পটি যা করার করে নিক একটু ঘুরে টুরে, আর আমিও ততক্ষণ একটু পাইচারি খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে আবার, ঠিক আছে? তো এই যে ছোটাছুটি করছে, আর আমার একটু হাঁটা হয়ে যাচ্ছে। তো এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, মা গেল একটু স্টেশনে, মার একটু জিনিসপত্র সেলাইয়ের কেনাকাটা রয়েছে। তো আমি এখন করব হচ্ছে যেটা, বাবাকে একটু মুড়ি মেখে দিতে হবে। আর কালকে সিঁদুর খেলা হয়েছে, পুরো এখনো মাথার ফেস ওয়াশ দিয়ে মুখটা তো ধুয়ে নিয়েছি, কিন্তু এই মাথা ফাথা পুরো ভর্তি। তো কালকে দেখি শ্যাম্পু করবো, আজকে রাতে তেল মেখে রাখবো, আজকে রাতে মাখবো না, কালকে সকালেই তেল মেখে নেবো। তো শান্টুর বিস্কুট নিয়ে যেতে হবে, বাবার জন্য একটু মুড়ি মাখি, আর আমার জন্য একটু রচা করবো।
তো চল সব কিছু রেডি করে নিই, কারণ এখানে কোথায় কোনটা রয়েছে আমাকে সব খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ অনেকদিন যাবত এখানে নেই তো মানে ঠিকঠাকভাবে খুঁজে পেতে একটু সময় লাগে আর কি। যখন এখানে ছিলাম সব একদম নিজের মতো করে গোছানো ছিল ব্যাপারটা, তো এখন গুছিয়ে মানে সবকিছু এক জায়গায় জড়ো করতেই যেন অনেকটা টাইম লেগে যায়। বাবার মুড়ি মেখে দিয়ে এসেছি, এখানে শান্টুর বিস্কুট, এখানে শান্টুর ওটস, আমার জন্য হাফ কাপ র চা, আর এখানে মুড়ির মধ্যে একটু চানাচুর আর একটুখানি পোস্ত দিয়ে মেখে নিয়েছি, এটা দিয়ে খাবো আমি এখন। আর এই যে থালাটা নিয়ে যাচ্ছি, এটা ওই ওটসটা চাপা দিয়ে রাখবো ওই জন্য। তো চলো নিচে যাই, তারপর আবার দেখা হচ্ছে। মুড়ি চা সবকিছু খাওয়া কমপ্লিট, শান্টুকেও খাইয়ে দিয়েছি আর ভিডিও এডিট করতে বসেছি। ভিডিও এডিটও কমপ্লিট অলমোস্ট। তো আর শেষ পোর্শনটুকু বাকি রয়েছে, যেরকমটা থাকতো সেই রকমটাই। তো চলো ফ্যান অফ করে ভিডিও করা এখন এত সমস্যার একটা ব্যাপারই গরমের মধ্যে। আর আজকে ভিডিও এডিট করতে বসে আমার খেয়াল পড়লো অর্ধেক ভিডিওতে আমি ফ্যান অফ করতেই ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। আর এত বিচ্ছিরি ফ্যানের সাউন্ডটা এসেছে, আমি সেই সব ভিডিওগুলোতে সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি। তো কালকে থেকে একদম মাথায় রেখে ভিডিও করব যাতে সেই সময় ফ্যান অফ থাকে। তো বুঝতেই পারো গরমের মধ্যে মানে সম্ভব হয় না আর কি, মানে সবসময় ফ্যান অফ করা মাথাতেই থাকে না। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার আসছি কালকে ছোট্ট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থাকো আর দেখতে থাকো রায়াস ব্লগ। আজকের মতো টাটা, গুড নাইট।